মানব ইতিহাসে যে কয়েকজন ব্যক্তিত্ব সমগ্র পৃথিবীর গতিপথ পরিবর্তন করে দিয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আরবের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তার জীবন ছিল একদিকে দুঃখ কষ্ট ও পরীক্ষা নিরীক্ষায় পূর্ণ, অন্যদিকে অসীম শিক্ষা ও আলোকময়তায় ভরপুর। জন্মের আগেই তিনি পিতৃহারা হন, শৈশবে হারান মায়ের স্নেহময় কোলের আশ্রয়, অল্প বয়সেই চলে যান দাদার স্নেহ থেকে বঞ্চিত হয়ে। অথচ এই অনাথ শিশুই একদিন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ও দিক নির্দেশক হিসেবে আবির্ভূত হন। তাই তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা, অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা বহন করে। বিশেষত জন্ম থেকে ৮ বছর বয়স পর্যন্ত এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে তার চরিত্র গড়ে ওঠে এবং আল্লাহ তাকে মহান দায়িত্বের জন্য প্রস্তুত করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা সংক্ষেপে এবং সহজ ভাষায় তুলে ধরব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে ৮ বছর বয়স পর্যন্ত সময়কালকে, যাতে আমরা তার শৈশব জীবনের ঘটনাগুলো সহজভাবে বুঝতে এবং হৃদয় ধারণ করতে পারি। এই সময় প্রতিটি ঘটনা ছিল শিক্ষণীয় ও তাৎপর্যময়, যা আমাদের তার জীবনের মূল বৈশিষ্ট্যগুলো অনুধাবন করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পূর্বে আরব ছিল একটি ছিন্নবিচ্ছিন্ন ও অরাজক সমাজ। সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। প্রতিটি গোত্র ছিল স্বাধীন এবং নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। শক্তিশালী গোত্রগুলো দুর্বল গোত্রকে নিয়ন্ত্রণ করত। এর মধ্যে কুরাইশ গোত্র ছিল সর্বাধিক শক্তিশালী, কারণ তারা কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিল। ফলে আরবের অন্যান্য গোত্র তাদেরকে বিশেষ মর্যাদা দিত। আরবে কোনো রাজা বা কেন্দ্রীয় শাসনকর্তা ছিল না। গোত্র প্রধানরাই ছিল সেখানকার সর্বময় কর্তা। গোত্রভিত্তিক এই শাসন ব্যবস্থা বারবার সংঘর্ষ ও যুদ্ধের জন্ম দিত। সামান্য কারণেই গোত্রে গোত্রে যুদ্ধ বেঁধে যেত, যা অনেক সময় বছরের পর বছর ধরে চলত। শক্তি আর মর্যাদা ছিল গোত্রের ঐক্য ও প্রভাবশালী অবস্থানের উপর নির্ভরশীল। সামাজিক দিক থেকেও আরব সমাজ ছিল অবক্ষয় ও কুসংস্কারে ভরা। মানুষের মর্যাদা নির্ধারণ হতো তার গোত্রের শক্তি ও খ্যাতির উপর। দুর্বল গোত্রের মানুষকে তুচ্ছ জ্ঞান করা হতো। সমাজে নারীরা ছিল চরম অবহেলিত। তাদের কোনো স্বাধীনতা বা সম্মান ছিল না। এমনকি কন্যা শিশু জন্ম নিলে তার লজ্জাজনক মনে করে অনেকেই জীবন্ত কবর দিত। এতিম, গরিব ও দাসদের কোনো অধিকার ছিল না। সমাজে তাদেরকে সর্বদা অপমানিত ও নির্যাতিত হতে হতো। ধনী গরিব বৈষম্য ছিল প্রকট। আধ্যাত্মিক দিক থেকেও আরব ছিল গভীর অন্ধকারে নিমজ্জিত। অধিকাংশ মানুষ কাবা শরীফে স্থাপিত মূর্তিগুলোর উপাসনা করত। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম প্রদত্ত তাওহীদের ধর্ম বিকৃত হয়ে বহু প্রভুবাদী আচার অনুষ্ঠানে পরিণত হয়েছিল। অল্প কয়েকজন মানুষ এক আল্লাহকে মানত, যাদের বলা হতো হুনাফা, কিন্তু তারা ছিল সংখ্যায় নগণ্য। এমনই এক অশান্ত, অবিচারপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন সমাজে আল্লাহ তাআলা তার সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫৭০ সালের ১২ই রবিউল আউয়াল এই পৃথিবীতে প্রেরণ করেন। তিনি এসে মানবজাতিকে সত্য, ন্যায় ও আলোর পথে আহ্বান জানান। তার আগমনেই আরব সমাজ নতুন জীবনের স্বাদ পায় এবং সমগ্র মানবতার জন্য উদিত হয় কল্যাণ ও দিক নির্দেশনার আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি। তার পিতার নাম আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, যিনি কুরাইশ গোত্রের নেতা ছিলেন। আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুদর্শন, সদাচারী, পরহেজগার ও সবার প্রিয়।
কুরাইশ গোত্রে তার সততা, বিনয় ও চরিত্রের জন্য তিনি খ্যাত ছিলেন। আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্র আবদুল্লাহর বিয়ে দেন আমিনা বিনতে ওয়াহাবের সাথে। বিয়ের কিছুদিন পরেই তিনি ব্যবসায়িক কাফেলার সাথে সিরিয়ায় যান। ফেরার পথে অসুস্থ হয়ে মদিনায় অবস্থান করেন। সেখানেই মাত্র 25 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তখন তার স্ত্রী আমিনা গর্ভবতী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগেই তার পিতা দুনিয়া থেকে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ছিলেন হযরত আমিনা বিনতে ওয়াহাব। তিনি ছিলেন কুরাইশ গোত্রের বনু জোহরা শাখার একজন সম্ভ্রান্ত ও সম্মানিত নারী। তাঁর পিতার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ এবং মাতার নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। আমিনা ছিলেন চরিত্রবান, বুদ্ধিমতী, কোমল হৃদয়ের এবং ধীরস্থির স্বভাবের একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে জন্মগ্রহণ করেন সেই বছরটি ইতিহাসে আমুল ফিল বা হাতির বছর নামে প্রসিদ্ধ। কারণ এ বছরেই কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে এক ভয়াবহ আক্রমণ সংঘটিত হয়েছিল, যা আল্লাহর অলৌকিক ক্ষমতায় ব্যর্থ হয়। ইয়েমেনের গভর্নর আব্রাহা কাবার মর্যাদা নষ্ট করার জন্য সানআ শহরে একটি বিশাল গির্জা নির্মাণ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল আরববাসী যেন কাবা শরীফ ছেড়ে তার গির্জায় গিয়ে উপাসনা করে। কিন্তু আরবরা কাবা শরীফের প্রতি বিশেষ ভক্তি ও সম্মান পোষণ করত। তাই কেউ তার গির্জায় অবমাননা করলে আব্রাহা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে কাবা ধ্বংসের সংকল্প করে। সে একটি বিশাল বাহিনী প্রস্তুত করে, যার মধ্যে শক্তিশালী হাতির দলও ছিল। হাতিদের নেতৃত্বে অগ্রসর হয়ে আব্রাহা মক্কার দিকে রওনা দেয়। কাবা শরীফ ধ্বংস করা তখন তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। যখন তারা কাবার খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতের এক মহান নিদর্শন প্রকাশ করেন। আকাশ থেকে অসংখ্য ছোট ছোট পাখি উড়ে আসে, যারা আবাবিল নামে পরিচিত। তাদের প্রত্যেকের ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথর। এই পাথরগুলো আব্রাহার সৈন্যদের উপর নিক্ষেপ করা হয়, ফলে তারা ভীষণভাবে ধ্বংস হয়ে যায়। এই আশ্চর্যজনক ঘটনার বর্ণনা কুরআনের সূরা ফিলে অমর হয়ে আছে, যেখানে আল্লাহ বলেন কিভাবে তিনি হাতির বাহিনীকে ধ্বংস করেছিলেন এবং কাবাকে সুরক্ষিত রেখেছিলেন। এই অলৌকিক ঘটনার বছরেই পৃথিবীতে আগমন ঘটে মানবতার শ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেন আল্লাহ ঘোষণা করে দিলেন তার জন্ম শুধু আরবের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ, এবং তার আগমনের মাধ্যমেই কাবা ও তাওহীদের শিক্ষা স্থায়ী সুরক্ষা লাভ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে সোমবার দিনে। স্থান ছিল মক্কার সম্মানিত কুরাইশ গোত্রের শাখা বনু হাশিমের ঘর। সেই সময় পুরো আরব উপদ্বীপ ধর্মীয় বিভ্রান্তি, সামাজিক অবিচার ও নৈতিক অবক্ষয়ে অন্ধকারাচ্ছন্ন ছিল। এই অন্ধকারে আলো হয়ে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব খবর শুনে আনন্দে ছুটে আসেন। তিনি নবজাতক নাতিকে কোলে তুলে নিয়ে কাবা শরীফে প্রবেশ করেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এরপর তার নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ হল প্রশংসিত। এর আগে আরব সমাজে এ নাম খুব বেশি প্রচলিত ছিল না। মনে হয় আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় রাসূলের জন্য এই বিশেষ নাম সংরক্ষণ করে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, যা তার আগমনের মাহাত্ম্যকে স্পষ্ট করে তোলে। বলা হয়, জন্মের মুহূর্তে মক্কার আকাশে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা গিয়েছিল। দূরের ইয়াহুদি আলেমরা আসমানি কিতাবের জ্ঞানের মাধ্যমে ধারণা করেছিলেন যে আরব দেশে একজন নবী জন্মগ্রহণ করেছেন। তারা আনন্দিত হয়ে চারদিকে এ সংবাদ প্রচার করেছিলেন। মক্কার সাধারণ মানুষও এই শিশুর জন্মে
বিশেষ আনন্দ ও উল্লাসে ভরে ওঠে, যেন মনে হয়েছিল তাদের মাঝে এক মহান আশীর্বাদ হয়ে তিনি এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুধু মক্কার জন্য নয়, বরং পুরো পৃথিবীর জন্য রহমত ও আশার বার্তা বয়ে আনে। আরব সমাজে একটি বিশেষ প্রথা ছিল যে শহরের পরিবেশ ও ভাষাগত প্রভাব থেকে শিশুদের দূরে রেখে মরুভূমির বিশুদ্ধ বাতাসে ও খাঁটি আরবি পরিবেশে বড় করা। এর ফলে শিশুরা শারীরিকভাবে সবল, ভাষাগতভাবে শুদ্ধ এবং মানসিকভাবে দৃঢ় হয়ে উঠত। এই প্রথা অনুযায়ী নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধমা খুঁজে দেওয়ার সিদ্ধান্ত নেন তার পরিবার। সে সময় নামকরা দুধমাদের মধ্যে ছিলেন হালিমা বিনতে আবু জুয়াইব সাদিয়া, যিনি বনু সাদ গোত্রের একজন সচ্চরিত্রা মহিলা ছিলেন। তিনি এবং তার স্বামীর দারিদ্রতার কারণে চরম অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন। হালিমা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে কিছুটা দ্বিধা করছিলেন, কারণ তিনি অনাথ শিশু ছিলেন। সাধারণত ধনী পরিবার থেকে শিশুকে লালন পালনের জন্য নিলে দুধমায়েরা কিছু আর্থিক সুবিধা পেতেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় শেষ পর্যন্ত হালিমা তাঁকে বেছে নেন, আর এ নির্বাচন তার জন্য এক বিশাল বরকতের দরজা খুলে দেয়। হালিমা সাদিয়া বর্ণনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পর থেকেই তাঁদের জীবনে একের পর এক আশীর্বাদ নেমে আসে। আগে তার উট ও ছাগল দুধ দিত না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকেই উটে দুধ ভরে উঠল। তাদের শুকনো ও অনুর্বর জমি সবুজ হয়ে উঠল। গবাদি পশুরা মোটা তাজা হয়ে গেল। যে গাধায় করে তারা মক্কা এসেছিল তা ছিল দুর্বল ও ধীরগতি সম্পন্ন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরার সময় সেটি অন্য সব গাধার চেয়ে দ্রুতগামী হয়ে গেল। এই দৃশ্য দেখে হালিমা ও তার স্বামী বুঝতে পারলেন এই শিশু কোনো সাধারণ শিশু নয়, আল্লাহর বিশেষ রহমত ও নূরের বাহক তিনি। হালিমা সাদিয়ার ঘরে অবস্থানকালে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র, শান্ত ও নীরব স্বভাবের। তিনি কখনো অযথা কাঁদাকাটি করতেন না, সবসময় পরিপাটি ও পরিচ্ছন্ন থাকতেন। তার চেহারায় এমন এক নুরানি আভা ছিল যা সবাইকে মুগ্ধ করত। অন্য শিশুদের মতো অস্থিরতা বা দুষ্টামি তার মাঝে দেখা যেত না। হালিমা সাদিয়া পরবর্তীতে বর্ণনা করেছিলেন, আমি আমার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শান্ত, ভদ্র ও বরকতময় শিশু আর কখনো পাইনি। এভাবেই হালিমা সাদিয়ার ঘরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের প্রথম কয়েকটি বছর কাটে। এই সময় তাঁর চরিত্র, আচার আচরণ এবং অলৌকিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। দুধমা হালিমা ও তার পরিবার নিজের জীবনে যে অভাবনীয় পরিবর্তন দেখেছিলেন তা ছিল আসন্ন নবুয়তের পূর্বাভাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অন্যতম আশ্চর্য ও গুরুত্বপূর্ণ ঘটনা হল বক্ষবিদারণ বা শক্কু সদর। এই ঘটনা তার 4 বছর বয়সে সংঘটিত হয় এবং এতে প্রকাশ পায় যে তিনি কোনো সাধারণ শিশু নন, বরং আল্লাহর নির্বাচিত বান্দা, যার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে শুইয়ে দেন। জিব্রাইল আলাইহিস সালাম তার বক্ষদেশ থেকে চিরে তার হৃদয় বের করেন এবং তা খোলেন। তারপর একটি কালো দাগ বা অশুভ প্রভাবের অংশ বের করে ফেলে দেন। বলা হয়ে থাকে সেটি ছিল মানুষের হৃদয়ে শয়তানের প্রভাব বিস্তারের স্থান। এরপর জিব্রাইল আলাইহিস সালাম হৃদয়টি জমজমের পানি দিয়ে ধুয়ে একেবারে পরিশুদ্ধ করে পুনরায় তা স্থাপন করেন এবং বক্ষদেশ আবার জোড়া লাগিয়ে দেন। শিশুরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। তারা দৌড়ে গিয়ে হালিমাকে জানায় মুহাম্মদকে এক ব্যক্তি শুইয়ে দিয়েছে এবং তার বুক চিরেছে। হালিমা ছুটে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছেন, কিন্তু একেবারে সুস্থ ও অক্ষত।
তবুও এই অলৌকিক ঘটনায় হালিমা ও তার পরিবার ভীত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন এই শিশু আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছেন। এরপরই হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসেন। বক্ষ বিদারণে এ ঘটনাটি ছিল শুধুমাত্র শারীরিক অপারেশন নয়, বরং গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। হৃদয়ের পরিশুদ্ধতা। মানব হৃদয়ে সাধারণত খারাপ প্রবণতা, লোভ লালসা ও শয়তানের প্রভাব থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় থেকে এসব অপসারণ করা হয়েছিল, যাতে তিনি সর্বদা নির্মল, পবিত্র ও পূর্ণ আলোর বাহক হতে পারেন। নবুয়তের প্রস্তুতি। ভবিষ্যতে আল্লাহর বার্তা গ্রহণ, প্রচার এবং বিশ্বের নেতৃত্বের জন্য যে মানসিক দৃঢ়তা ও আধ্যাত্মিক স্বচ্ছতা প্রয়োজন, এই ঘটনার মাধ্যমে তা নিশ্চিত করা হয়। আল্লাহর বিশেষ তত্ত্বাবধান। এই ঘটনা প্রমাণ করে যে শৈশব থেকেই আল্লাহ তার রাসূলকে বিশেষভাবে রক্ষা ও প্রস্তুত করে আসছেন। এই ঘটনার উল্লেখ বিভিন্ন হাদিসে পাওয়া যায়। সাহাবীগণ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরবর্তীতে এ ঘটনার কথা বলেছেন। আবার জীবনের অন্য সময়ও তার বক্ষ বিদারণ করা হয়েছিল, মেরাজের আগের রাতে। তবে শৈশবের এই প্রথম বক্ষ বিদারণ ছিল আসন্ন মহান দায়িত্ব পালনের প্রাথমিক প্রস্তুতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে করুণ ও বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি হল মাতৃহারা হওয়া। যখন তার বয়স মাত্র 6 বছর, তখন তার মা আমিনা তাকে নিয়ে ইয়াসরিব সফরে যান। উদ্দেশ্য ছিল কিছু আত্মীয়ের সঙ্গে দেখা করা এবং তার প্রয়াত স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করা। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথমবারের মতো বাবার কবরের সামনে দাঁড়ালেন। নিশ্চয়ই তার ছোট্ট হৃদয়ে বাবার প্রতি এক গভীর আকুলতা জন্ম নিয়েছিল। কিন্তু ফেরার পথে ঘটে যায় এক বেদনাদায়ক ঘটনা। আবোয়া নামক স্থানে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ক্রমেই বেড়ে যায় এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। তখন তার বয়স মাত্র 6 বছর, জীবনের একেবারে কোমল সময়। অথচ তিনি হয়ে গেলেন সম্পূর্ণ অনাথ। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, এবার হারালেন মায়ের স্নেহমাখা ছায়াও। সেই মুহূর্তে তার অসহায়তা এতটাই প্রবল ছিল যে আল্লাহর বিশেষ তত্ত্বাবধান ছাড়া তাকে রক্ষা করা কারো পক্ষেই সম্ভব ছিল না। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আল্লাহ শুরু থেকেই তার রাসূলকে এমন এক জীবনের মধ্যে বড় করেছেন যেখানে তিনি মানব জীবনের সব কষ্ট, অভাব ও একাকিত্ব গভীরভাবে অনুভব করতে পারেন। মায়ের মৃত্যুর পর এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি কুরাইশ গোত্রের প্রধান ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব নাতিকে ভীষণ স্নেহ করতেন। তার নিজের বহু সন্তান থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল বিশেষ মমতা। কাবা শরীফের আঙ্গিনায় কুরাইশ নেতাদের জন্য একটি বিশেষ আসন থাকত, সেখানে কাউকে বসতে দেওয়া হতো না। কিন্তু আব্দুল মুত্তালিব তার ছোট্ট নাতিকে সেই আসনে বসতে দিতেন। এতে অন্যরা অবাক হতো। তখন তিনি বলতেন, আমার এই নাতির ভবিষ্যতে মহৎ মর্যাদা হবে। এই ভবিষ্যৎবাণীমূলক কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেন পূর্বাভাস ছিল। দাদার স্নেহমাখা আচরণে শৈশবের শোক কিছুটা হলেও প্রশমিত হয়েছিল। এতিম জীবনের তিক্ততা কিছুটা হলেও কমে আসে। তবে এই সুখের দিন বেশি দিন স্থায়ী হল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 8, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি নাতির দায়িত্ব তার ছেলে আবু তালিবের হাতে তুলে দেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম 8 বছরে এক এক করে 3 জন অভিভাবক হারালেন।
জন্মের আগেই পিতার মৃত্যু, 6 বছর বয়সে মাতার মৃত্যু, আর 8 বছর বয়সে দাদার মৃত্যু। এ যেন বারবার পরীক্ষা, বারবার প্রিয়জন হারানোর বেদনা। কিন্তু প্রতিবারই আল্লাহ তার রাসূলের জন্য নতুন অভিভাবক ও আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এই ঘটনার তাৎপর্য রয়েছে। এতিমত্বের বেদনা অনুভব করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে এতিম ও অসহায়দের প্রতি অসাধারণ মমত্ববোধ দেখিয়েছেন। দাদা ও চাচার স্নেহশীল পরিবেশ তাকে কুরাইশ সমাজের নেতা নেতৃত্বের মাঝে বড় হতে সাহায্য করেছে। অভিভাবকের অভাব তাকে এক অদম্য ধৈর্য, আত্মনির্ভরশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা অর্জনে সহায়তা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকেই এমন কিছু গুণ প্রকাশ পেতে শুরু করে যা তাকে তার সমবয়সী শিশুদের থেকে আলাদা করেছিল। এগুলোই তার ভবিষ্যৎ মহান চরিত্র ও নেতৃত্বের পূর্বাভাস হয়ে ওঠে। সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতেন না। ছোটবেলা থেকেই তার কথায় ছিল দৃঢ়তা ও সততা। এজন্য সবার কাছে তিনি বিশ্বাসযোগ্য ছিলেন। চিন্তাশীলতা। অন্য শিশুদের মতো শুধু খেলাধুলায় মেতে থাকতেন না, তিনি প্রকৃতির দিকে তাকিয়ে ভাবনায় ডুবে যেতেন। আকাশ, তারা, পাহাড়, মরুভূমি সবকিছু তার মনের গভীর চিন্তার খোরাক জোগাত। পরিচ্ছন্নতা। শিশু বয়স থেকেই তিনি পরিচ্ছন্নতার প্রতি যত্নবান ছিলেন। তাঁর পোশাক আশাক ও শরীর সবসময় পরিষ্কার থাকত। ভদ্রতা ও সম্মান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র। বয়োজ্যেষ্ঠদের তিনি সবসময় সম্মান দিতেন এবং সবার সঙ্গে ভদ্র ব্যবহার করতেন। ফলে ছোট বয়সেই সবার প্রিয় হয়ে ওঠেন তিনি। আল্লাহর সুরক্ষা। অন্য শিশুদের মতো তিনি কখনো খারাপ কাজে জড়াতেন না। আল্লাহ তাকে বিশেষভাবে রক্ষা করতেন, যেন তার চরিত্র সর্বদা পবিত্র ও নিষ্কলুষ থাকে। এই বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করে যে শৈশব থেকেই আল্লাহ তাকে এক বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 8 বছর বয়স পর্যন্ত জীবন অধ্যায় একদিকে ছিল বেদনাদায়ক, অন্যদিকে ছিল আল্লাহর বিশেষ রহমতে পরিপূর্ণ। তিনি একের পর এক অভিভাবক হারিয়েছেন। জন্মের আগেই পিতাকে, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে দাদাকে। কিন্তু আল্লাহ কখনো তাকে একা ফেলে দেননি। প্রতিবারই নতুন অভিভাবকের ব্যবস্থা করেছেন। শৈশবেই তিনি কষ্ট সহ্য করার শিক্ষা পেয়েছেন। এই অভিজ্ঞতাই তাকে ধৈর্যশীল, দৃঢ়চিত্ত ও আত্মনির্ভরশীল বানিয়েছিল। ভবিষ্যতে মানবজাতির নেতা ও নবী হওয়ার জন্য এই পরীক্ষা ছিল এক মহান প্রস্তুতি। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও মানবিক গুণাবলী আমাদের অন্তরে দান করুন। তাঁর সত্যবাদিতা, ভদ্রতা, ধৈর্য, করুণা ও পরিচ্ছন্নতার গুণগুলো অনুসরণ করার তৌফিক দিন। আমাদের জীবনকে তার আদর্শে গড়ে তুলুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের কামিয়াবি দান করুন। আমিন।